আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় বাদাম ভর্তা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। এখন দেখাবো আপনাদেরকে চিনে বাদাম ভর্তা। চিনে বাদাম ভর্তার জন্য আমি এখানে চিনে বাদাম নিছি আর বাকিটা চুলোয় দেখাবো। চলে যাচ্ছি চুলোতে। আসলাম চুলোতে আর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু সরষের তেল। দিচ্ছি কাঁচামরিচ আর রসুন কুচি। এই দুটো উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বাদাম ভর্তা। এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে আমি এটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিতে হবে আপনার বাদামটাও আমি এর সাথে হালকা করে ভেজে নেব। দিয়ে একটু ভেজে নেব। বাদামে কিন্তু লবণ থাকে, তারপরে আমি খুবই সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এইভাবে। এটা ভাজার জন্য তেমন একটা সময় লাগে না, 2-3 মিনিট ভাজলেই ভাজা হয়ে যায় এটা। বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু গোল্ডেন কালার করে নিছি আমি। এখন চুলাটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করা পর্যন্ত একটু অপেক্ষা করব। বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও কিন্তু করতে পারেন। আমি ব্লেন্ডারে নেব। নিলাম ব্লেন্ডারে, এখন ঢাকনা দিয়ে আমি এটাকে 2 মিনিট একটু ঘুরিয়ে নেব। আমি ব্লেন্ডার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভর্তাটা করছে, কিন্তু এটাকে আর একটু ভর্তা লুজ করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু পানি। কারণ ভর্তাটা একটু লুচি হয়, এত টাইট ভর্তাটা মজা লাগে না। একটু লুজ করবেন যখন, দেখবেন যে খুব ভালো লাগবে। একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম। আবার দেখতেই পারছেন একদম সুন্দর হচ্ছে। এখন আমি দেখাবো পরিবেশন করে। আমার হয়ে গেল বাদাম ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে বাদাম ভর্তা করবেন, দেখবেন যে এটা খুবই স্বাদ ও লাবণ্যময় হয়। আর আপনার বাসায় যারা সদস্য আছে সবাই কিন্তু খুব মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।